আরে কি বানায়ে গেল রাখা আরে বানায়ে গেল রাখা ওকে বানায়ে গেল রাখা বানায়ে গেল রাখা যাহে গেল রাখা আরে পশিল সে মেরো রূপই পাঁজর ভেদিয়া আর কিবা পাঁজর ভেদিয়া আর বসিল মের রূপ পাজর বেগে আর কে পাজর বেগে পশিল সে মেরো রূপই পাঁজর ভেদিয়া আর কিবা পাঁজর ভেদিয়া আর বসিল মের রূপ পাজর বেগে আর কে পাজর বেগে আরে বংশী দাসে কয়কে রূপ আর বংশী দাস কায় রূপ ওই বংশী দাসে কয়কে রূপ আর বংশী দাস কায় রূপ ওরে রহিল জাগিয়া ওরে রহিল জাগিয়া হরি হরি বল আরে কি বানায়ে গেল আরে কি বানায়ে গেল নাহি গেল বংশী দাস কহে রূপ নাহি গেল আরে কে নাহি গেল আর জ্ঞান দাসে কয়ে শোনো নহে তো আর কিবা নহে তো আর গেল দাস কহে রূপ নহে তোরা আর কে আর কে তোরা আর জ্ঞান দাসে কয়ে শোনো নহে তো আর কিবা নহে তো আর গেল দাস কহে রূপ নহে তোরা আর কে নহে তোরা আর যা কহিলে ওইকে ধ্বনি আর যা কহিলে আগে ধরে ওরে যা কহিলে এই আগে ধরে ওরে তাই তো প্রমাণ হরি হরি তো বল প্রমাণ আরে কি বাতাই তো প্রমাণ আরে কি বাতাই তো প্রমাণ আই তো প্রমাণ যা কহিলে ও গো ধরে তাই তো প্রমাণ যার দেবা তাই তো প্রমাণ হরে কৃষ্ণ জ্ঞান দাসে কহে শুনো নয় হে তো জান যা কহিলে ওহে ধ্বনি সেই তো প্রমাণ তাহলে আজ এইভাবে রূপ দর্শন করে আজ সখীদের বলিছে সখীরে আজ আমি কেন এলাম এই যমুনার কুলে ওরে সখী রে ওরে সখী রে আমি কেন এলাম ওই যমুনার হয়ে যমুনা যমুনার জলে ওরে আমার বড় সখীরে আমি কাজে তো ভালো করি না রে কাজ তো ভালো করি না রে কাজ তো ভালো করি না রে আবে কাজ তো ভালো করি না রে কেন এলাম যমুনার তীরে কাজ তো ভালো করি না রে কেন এলাম যমুনার তীরে কার তো ভালো করি না রে কেন এলাম যমুনার তীরে কাজ তো ভালো করি না রে কেন তো এলাম যমুনা দে কার তো ভালো করি না রে হরে কৃষ্ণ কাজ ভালো করেছি কি আপনারা কোথায় এসেছেন হ্যাঁ এই যমুনার কূলে আপনারা এসেছেন ঘুমটুম সব বন্ধ করে কেন বন্ধ এসে বসে আছে
যমুনার তীরে জল নিয়ে যাবে বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যমুনার কুলে কেন এলাম? আমি কাজ তো ভালো করি না। এই কৃষ্ণ নাম সুরধ্বনির তীরে, এই সুরধ্বনির তীরে জল আনার জন্য সবাই আসে, কিন্তু কেউ পায় কেউ পায় না। তাই ভাবক কবি বললেন, আজ রাধারানী কি বলছে? আমি কেন গেলাম যমুনার জলে? কেন গেলাম যমুনার জলে? সখীরে আমি কাজ তো ভালো করি নাই। কেন? ওরে নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের রফা। এবারে নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের খান, দুলাল চাঁদ, পাতিয়া রূপের খান। ওই নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের রফা। নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের খান। আজ বেদে ছলে কদম বেরোতালে, বেদে ছলে কদম বেরোতালে। আর ব্যাগে চলে কদম বেরোতালে, ব্যাগ চলে কদম বেরোতালে। তারা যে আছে রে, দাঁড়ায়ে আছে রে, তারা যে আছে রে, দাঁড়ায়ে আছে রে, কদম তলে দেখি এখন তারা যে আছে রে। আর কদম তলা দেখে এলাম দাঁড়ায়ে আছে রে। বেদ ছলে কদম তলে তারা যে আছে রে, রবি চলে কদম তলে দাঁড়ায়ে আছে রে, বেদ ছলে কদম তলে তারা যে আছে রে। আরে বেদি চলে কদম তলে দাঁড়ায়ে আছে রে, আজ রূপের ফাঁদে পেতে তারা যে আছে রে। আরে রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে, ওই রূপের ফাঁদে পেতে তারা যে আছে রে। ওই রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে, ওই রূপের ফাঁদ পেতে। দাঁড়ায়ে আছে রে, রূপের ফাঁদ হরি হরি বল। রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে, রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে, রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে। রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে। আরে রূপের ফাঁদ পেতে দাঁড়ায়ে আছে রে সখীরে নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের ফাঁদ, বেদ ছলে কদম্বের তলে দাঁড়িয়ে আছে রূপের ফাঁদ পেতে। সে কি গো, আমার গোবিন্দ আবার ফাঁদ পাতা ধরেছে নাই? হ্যাঁ, আমার গোবিন্দ ফাঁদ পাতা ধরেছে, রূপের ফাঁদ পেতেছে। রূপ, এত রূপ, তা আমার গোবিন্দ সেই রূপের ফাঁদ পেতে কেন? পাখি ধরার আসে। তা বহির জগতের যে ব্যাদ, এই যে ব্যাদ, এরা কি করে? পাখি ধরার আসে ফাঁদ পাতে, তাতে চার দেয়, আর সেই চারের লোভে পাখি এসে ফাঁদে পড়ে। তা আমার গোবিন্দ ব্যাদ যে ফাঁদ পেতেছে কদম তলে, তা কি চার দিয়েছিল? বলছে হ্যাঁ দিয়েছিল। বলছে কি চার দিয়েছে? বলছে কেন? হরে কৃষ্ণ, আমার গোবিন্দ যে ফাঁদ পেতেছে চার দিয়েছে গো মা। পাখি পড়বে বলে তো চার দিয়েছে নাকি? কি চার? ওরে দিয়া হাস্য সুধা চার, অঙ্গ ছটায় আঠা চার। দিয়া হাস সুদা চার, অঙ্গ ছোটায় আটা তার। এই দিয়া হাস্য সুধা চার, অঙ্গ ছটায় আঠা চার। এবারে দিয়া হাস সুদা চার, অঙ্গ ছোটায় আটা তার। এই আখি পাখি তাকাতে পড়িল, আখি পাখি তাকাতে পড়িল। আরে আঁকি পাখি তাহাতে পড়িল, আঁকি পাখি তাহাতে পড়িল। ওই মন মৃগী শেষ কালে পড়িল রূপের জালে। মনে বেগি শেষ কালে পড়িল রূপের জালে। এই মন মৃগী শেষ কালে পড়িল রূপের জালে। মন বেগি শেষ কালে পড়িল রূপের জালে। আজ শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। আর শুনো দেহ পিঞ্জারায় রহিল, শুনো দেহ পিঞ্জারায় রহিল। হরে কৃষ্ণ। তাহলে আমার গোবিন্দ যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদটা পেতেছে, তাহলে কি চার দিয়েছে গোমা? আমি বলে যাচ্ছি, আপনারা বসে বসে শুনছেন, ঠিক আছে? কি চার দিয়েছে?
হরে কৃষ্ণ বেটা বুকে যাচ্ছে, যাক না, আমরা শুনে তো যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, দিয়া হাস্য সুধাচার, এই হাসিটা, হাসি হচ্ছে সুধাচার। দিয়া হাস্য সুধাচার, অঙ্গ 6টা, 8 হাতার। তাহলে ঠাকুরের হাস্যমুখ আর অঙ্গের 6টাটা কেমন দেখুন, 8 সময়। তাহলে দিয়া হাস্য সুধাচার, অঙ্গ 6টা, 8 হাতার। আঁখি হচ্ছে পাখি, এই আঁখি পাখি তা হাতে পড়িল। তা আঁখি পাখি যখন গেল ওই রূপের মাঝখানে, আর সে ফিরে, হ্যাঁ, ওই 8 হাত 4-এ তো জড়িয়ে যাবে, হরে কৃষ্ণ যাবে না। তাই বললেন আঁখি পাখি তাহাতে পড়িল। তা যখন এই আঁখি পাখি পড়েছে, তখন এই মন, এ হচ্ছে মৃগ স্বরূপ মন, তিনি কি করলেন, ওই মন মৃগী শেষ কালে পড়িল রূপের জালে। আরে মনে মেঘ শেষ কালে পড়িল রূপের জালে, এই মন মৃগী শেষ কালে পড়িল রূপের জালে। আরে মনে মেঘ শেষ কালে পড়িল রূপের জালে। এই শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জর রহিল। আরে শূন্য দেহ পিঞ্জরায় রহিল, শূন্য দেহ পিঞ্জরায় রহিল। হরে কৃষ্ণ, মন মৃগী শেষকালে সে গিয়ে ওই রূপের জালে সেও আটকে গেল। তাহলে আমার এখান থেকে সে মালপত্র সব চলে গেছে। হরে কৃষ্ণ যায়নি, নয়ন চলে গেল, মন চলে গেল, হাস্যরূপ সুধাচারে সবাই আটকে গেল। তাহলে এই পাঁজরের বিরুদ্ধে কিছু আছে কি? তাহলে এই পাঁজরটা তখন শূন্য হয়ে গেল। তাই ভাবক কবির কাছে বলছে, ভাবক কবি দাঁড়িয়ে বললেন, তখন কি হলো গো? তখন আমার পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো, পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো, পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো, পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো। ওই মন মৃগী আটকে গেল, পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো। আরে মনে মেঘে আটকে গেল, পাঁজর পুড়ে ঝাঁঝর হলো। এই শূন্য দেহ পড়ে রইল, পাঁজরে পুড়ে ঝাঁঝর হলো। আরে শূন্য দেহ পড়ে রইল, পাঁজর পুড়ে ঝাঁঝর হলো। আজ যাই রে লীলা রে বলি হারি, পাঁজরে পুড়ে হরি হরি ও যাই রে লীলার বলি হারে, ঝাঁঝরে পুড়ে ঝাঁঝরে হলো। আরে যাই রে লীলার বলি হারে। পাঁজরে পুড়ে ঝাঁঝরে হলো, পাঁজর পুড়ে ঝাঁঝরে হলো। শূন্য দেহ রইল পড়ে, পাঁজর পুড়ে ঝাঁঝর হলো। হরি হরি বল। তাহলে ওই মন মৃগী যখন আটকে গেল, শেষে আমার পাঁজর পুড়ে ঝাঁঝর হয়ে গেল, আমার বলতে আর কিছু রইল না। সখীরে, তাই তোদের কাছে বলি, ওই রূপের কথা তোদের কাছে কি আর বলবো? রূপ যে দেখেছে সেই তো জানে। তাই যমুনার ঘাটে গেলাম যখন জলে আনতে, তখন গিয়ে দেখি খণ্ড খণ্ড মেঘ জমেছে, সেই আকাশে আবার বিদ্যুতের ঝলক। হরে কৃষ্ণ, আমি কি দেখেছি? গিয়ে দেখছি যমুনার ঘাটে জল আনতে গিয়ে দেখি খণ্ড খণ্ড মেঘ জমেছে, তার উপরে বিদ্যুতের ঝলক। কিন্তু সেই আকাশে কিন্তু বরিশন হলো না। হরে কৃষ্ণ, মেঘে হয়েছে বটে কিন্তু বরিশন হলো না। তাই আমি দর্শন করে যখন ঘরে এলাম, এসে যখন ঘরেতে দাঁড়ালাম, কি হলো জানিস? মোর হৃদয়ে মাঝে মেঘে প্রবেশ করি, ওরে আমার নয়নের পথে ঝরায়ে বাড়ি, আমার নয়নের পথে ঝরায়ে বারে। ওরে সখী রে, আমি এই কৃষ্ণ প্রেমের বরিশানে আজ ঝরে মরিলাম। সখী রে, নিতাই গৌর হরি হরি বল। আবেগেছে না দেবের বরে
চোখে রে সখী রে হবে ঝরে বলেলা কৃষ্ণ প্রেমের বলিতে আমি ঝরে সখী সেই রূপের কথা তোদের কাছে কি বলবো? হ্যাঁ, যমুনার গেলাম জল আনতে, সেখানে খণ্ড খণ্ড মেঘ জমেছে কিন্তু বরিশন হয়নি। তা যখনই আমি ঘরে ফিরে এসেছি তখন কি হলো জানিস? আমার এই হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি, নয়নের পথে ঝরয়ে বাড়ি আমি ঝরে মোলাম, কৃষ্ণ প্রেমের বরিশনে আমি ঝরে মোলাম। তবে হ্যাঁ গো মা, খণ্ড খণ্ড মেঘ জমেছে, তবে সেই আকাশে আবার চাঁদের উদয় হয়েছিল। মেঘ জমলে কি হবে? চাঁদের উদয় হয়েছে। হ্যাঁ গো মা, বলো তো, যে আকাশে সূর্য থাকে সে আকাশে চাঁদের উদয় হয়? হ্যাঁ, চাঁদের প্রকাশ ঘটে না, কিন্তু না, সেই আকাশে চাঁদের উদয় হয়েছে। এ তো চাঁদ, আমার কৃষ্ণ চাঁদ। তাহলে সেই চাঁদের উদয় হয়েছে। তা মেঘ যখন বরিশন হয়নি, আমার হৃদয় মাঝে প্রবেশ করেছে, তাহলে এই মেঘ আর কোথায়? এই যে মেঘ যে বরিশনে হয় বহির জগতের মেঘ, এই মেঘে যে বৃষ্টি হয় ধরণীর বুকে পতিত করে, তা বেদগদা ধরিত্রীকে শীতলে করে নব বৃক্ষ বা নর নব বৃক্ষ বা তৃণাঙ্কুরের জন্ম হয়। আর কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণে প্রেমের অঙ্কুর বিরাজিত করে। তাহলে আজ কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেম অঙ্কুর বিরাজিত করে কৃষ্ণ ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেয়। তাই সখীরে আমি কেন গেলাম সেই যমুনার জলে? আমি কাজ তো ভালো করি না রে, কাজ তো ভালো করি না রে, কাজ তো ভালো করি না রে, কাজ তো ভালো করি না রে। আজ কেন গেলাম ওই যমুনার জলে? কাজ তো ভালো করি না রে। আমি কেন গেলাম ওই যমুনার জলে? কাজ তো ভালো করি না রে। আজ কেন রূপে ওই নয়ন দিলাম? কাজ তো ভালো করি না রে। আমি কার রূপে কেন নয়ন দিলাম? কাজ তো ভালো করি না রে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে এত চিন্তা করছো রাধে, তুমি ওই প্রাণ গোবিন্দের চরণে নয়ন দিয়েছো, নয়নে নয়ন দিয়েছো, মন আকুল হয়েছে। একটা কথা জিজ্ঞাসা করব, তুমি যে ওই প্রাণ বধুয়া বলে পাগল হয়ে যাচ্ছ, তা ওই কৃষ্ণ চরণে তুমি যাবে বলে এত চিন্তা ধারণা করছো, তা ওই গোবিন্দ যদি তোমার তার চরণে আশ্রয় না দেয়? হ্যাঁ গো মা, বলুন তো, সবাই আমরা এখানে হরিনাম করছি, সবাই কি ভগবানের চরণে আশ্রয় পাবো? হ্যাঁ, জানি না কে কি কর্ম করেছি জানি না। তাহলে সবাই আমরা ভগবানের চরণ পাবো এটা ঠিক নয়। ক্ষণকাল আমরা এই মন চার কোণের মাঝখানে আছি, চার খুঁটির মাঝখানে, ততক্ষণ হরিনাম করছি, তারপর বার হয়ে যাব, তখন এ কথা আর মনে থাকবে না গো। হরে কৃষ্ণ, এ এমন একটা বস্তু, ওই জন্য ভগবানকে পাবো পাবো করে আমরা সবাই আকুলি ব্যাকুলি হচ্ছি বটে, কিন্তু পাওয়াটা খুব শক্তের কথা। হ্যাঁ, তৃণাদপি শুনোচিন তরুরূপী সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি বৃক্ষ সম তরুবারে চাহ যদি উঠিবারে মূল শাখা করো আলিঙ্গন। যার মাঝে অহংকার তার সবে অন্ধকারে এই দুনিয়ায় ওজনের ভান্ডার। এই দুনিয়া হে গোরে রজনের ভান্ডার। হরে কৃষ্ণ, সমস্ত কিছু দাঁড়ি পাল্লায় তো ওজন হচ্ছে গো। হ্যাঁ, 5 গ্রাম 10 গ্রাম 100 গ্রাম 1 কেজি সব ওজন হচ্ছে।
তা আমরা যে যা করছি আমরা মনে করছি গায়ের রক্তের জোরে অনেক কিছু করছি। না না, ভেবো না তুমি এত কিছু করেছো, সব কিছু করছো, সব করেছো, সব করবে না। ভুলে যেও তুমি যা করেছো তোমার নিজের জন্য করছো কি পরের জন্য করছো, কি হাত মেরে নিয়ে নিচ্ছ তুমি বুঝতে পারবে না। হরে কৃষ্ণ। তাই বললেন বৃক্ষ সম তরুবরে চাহ যদি উঠিবারে মূল শাখা করো আলিঙ্গন। আলিঙ্গন যার মাঝে অহংকার তার সবে অন্ধকারে এই দুনিয়ায় ওজনের ভান্ডার। এই দুনিয়ার ওজনের ভান্ডার। ওগো রাধে তুমি যার জন্য চিন্তা ভাবনা করছো সেই প্রাণে বধুয়া যদি তার চরণে তোমার এই আশ্রয় না দেয় তাহলে বলো বলো তুমি কি করবে? বলছো বেশ বেশ বেশ, তাহলে তোরা এই কথা ভাবছিস তাই না? যদি আমার প্রাণ বধুয়ার চরণে আমায় না আশ্রয় দেয় তাহলে আমি কি করব? কি আর করব বল? যদি ভগবানের চরণে আশ্রয় না দেয় তাহলে আমি কি করব? আমি যোগিনী গো ইয়া যাব দোকানে কুণ্ডল দেব। যোগিনী হো ইয়া যাব দোকানে কোন্ডাল দেব। যোগিনী গো ইয়া যাব দোকানে কুণ্ডল দেব। যোগিনী হো ইয়া যাব দোকান কুণ্ডল দেব। আর এ ছাড়ো গৃহ পরি হরি রে, এ ছাড়ো গৃহ পরি হরি। ছাড়ো প্রিয় পর রে রাজ কে প্রিয় পর রে। আর এ ছাড়ো গৃহ পরি হরি রে, এ ছাড়ো গৃহ পরি হরি। এ ছাড়ো প্রিয় পর রে, এ ছাড়ো প্রিয় পর রে। কি শেষে কি পত্রা গোমা? বাবারা যেমন বয়স্ক হয়ে যায়, মায়েরা বয়স্ক হয়ে যায়, বাবা ছেলেরা ভাত টাত দেয় না, তাই তারা কি বলে? যা যে কলকাতার সম্বল, হ্যাঁ যোগিনী হবে, যোগী সেজে নেব হয়ে চলে যাব। যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডলে দেব। এ ছাড়ো গৃহ পরি হরি। আমি কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। এই কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। হরে কৃষ্ণ নাম নেব মুখে জনম যাইবে সুখে। আরে যদু কহে এই বাঞ্ছা করি, আরে কিবা এই বাঞ্ছা করি। আরে যদু কয়ে বাচ্চা করে, যদু কয়ে এই বাচ্চা করে। আজ কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। হরে কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। আজ কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। হরে কৃষ্ণ নাম নেব মুখে জনম যাইবে সুখে। আরে যদু কহে এই বাঞ্ছা করি, আরে কিবা এই বাঞ্ছা করি। আরে যদু কয় এই বাঞ্ছা করি, আর কিবা এই বাঞ্ছা করি। এই কৃষ্ণ নামের ভূষণে পড়ব, কৃষ্ণ নামে নামের ভূষণ পড়ব, কৃষ্ণ নামের ভূষণে পড়ব। আমি কৃষ্ণ নামের ভূষণ পড়ব। আজ কৃষ্ণ নামই বদনে বলবো, কৃষ্ণ নামের ভূষণে পড়ব। কৃষ্ণ নামে বদনে বলবো, কৃষ্ণ নামের ভূষণ পর্ব। ওই কালো মানিকের হার গলা হে দেব, কৃষ্ণ নামের ভূষণে পড়ব। কালো মানিক মালায় পড়ব, কৃষ্ণ নামে ভূষণ পর্ব। জয় রাধে শ্রী রাধে বলে হরি হরি বল। পরে আরে জয় রাধে শ্রী রাধে
কৃষ্ণ নামের হারে গলে পড়ব আমি জয় রাধে শ্রী রাধে বলে হরে কৃষ্ণ নামের গলে পড়ব কৃষ্ণ নামের গলে পড়ব কৃষ্ণ নামের হার গলে পড়ব হরে কৃষ্ণ কৃষ্ণ নামের ভূষণে অঙ্গে পরব কৃষ্ণ নাম বদনে বলবো আজ জীবের দাঁড়ে দাঁড়ে বেড়াইব কৃষ্ণ দাসী দাসী বলে হরে কৃষ্ণ যারাই হরিনাম করতে করতে আসে গোমাল গ্রামে হরে কৃষ্ণ করতে করতে আসে এরা কি বলে হ্যাঁ যে আমি ভগবানের দাস আমায় কিছু ভিক্ষা দাও তাহলে কৃষ্ণ দাসী এই কৃষ্ণ দাসী বা কৃষ্ণ দাস বলে জীবের দাঁড়ে দাঁড়ে বেড়াইব তাহলে পেটের অভাব হবে হ্যাঁ পেটের অভাবটা মিটে যাবে তো তাই বললেন কৃষ্ণ দাসী দাসী বলে জীবের দাঁড়ে দাঁড়ে বেড়াইব আর শোন কি বলি ওরে যদি চলি যাই পথে পথু যায় মোর সাথে যদি চলে পথে পথে বধু যায় সাথে সাথে চলি যাই পথে বধু যায় মোর সাথে আর যদি চলে যায় পথে বধু গেল মোর সাথে চরণে চরণ ঠেকাই আরে কি বা চরণ ঠেকাই আর চরণে চরণ টাকালে চরণে চরণ ঠেকালে আজ যদি চলি যাই পথে বধু যায় মোর সাথে আর যদি চলে যায় পথে বধু যায় মোর সাথে এই চরণে চরণ ঠেকাই আরে কি বা চরণ ঠেকাই আর চরণে চরণ টাকালে চরণে চরণ ঠেকালে শোনো শোনো আমি যদি চলে যাই গো হ্যাঁ কি হয় আমি যখন চলে যাই একাকিনী পথ দিয়ে যদি চলি যাই পথে বধু যায় মোর সাথে চরণে চরণ ঠেকাইয়া এ সত্যি সত্যি হ্যাঁ গো হরে কৃষ্ণ এটা সত্যি সত্যি হ্যাঁ ভগবান কে এই আমার পায়ে পায়ে ঠেকে ঠেকে যাচ্ছে হ্যাঁ তা কি বললেন যখন আমি একাকিনী পথে চলে যাই যদি চলি যাই পথে বধু যায় মোর সাথে চরণে চরণ ঠেকাইয়া তাই মনে মনে ভাবি কে আমার পায়ে পায়ে যেন পা দিয়ে দিয়ে আসছে তাই কি করলাম জানিস ওরে ভ্রমে তেফি রায় আখি সঙ্গে কেহ নাহি দেখি ভবেতে ফেরায় আকে সঙ্গে কেহ নাই দেখে ভ্রমে তেফি রায় আখি সঙ্গে কেহ নাহি দেখি আর ভবেতে ফেরায় আকে সঙ্গে কেহ নাই দেখে আজ মোরে থাকি যেন মুরছি আর কি বা যেন মুরছি আর মোর তাকে যেন মোরতে মোর থাকে যেন মোরতে আজ ভ্রমেতে পি রায় আখি সঙ্গে কেহ নাহি রাইয়াকে সঙ্গে কেহ নাই দেখে ভ্রমেতে পি রায় আখি সঙ্গে কেহ নাহি দেখি আর ভবেতে রাইয়াকে সঙ্গে কেহ নাই দেখে আজ মোরে থাকি যেন মুরছি আর কি বা যেন মুরছি আর মনে থাকে কেন মনকে মন থাকে কেন মরতে আমি একাকিনী যখন পদ্মে চলে যাই তখন মনে মনে করি কে যেন আমার পায়ে পা দিয়ে দিয়ে আসে তা আমি কি করলাম তা এবার পিছন ফিরে তাকাই ভড়কে যাচ্ছে না গো মা সে কোথায় গেল পিছন দিকে তাকাচ্ছে দেখছে নেই তো কেউ তা এটা কি এটা কৃষ্ণ প্রেমের ভ্রম হ্যাঁ এটা হলো কৃষ্ণ প্রেমের ভ্রম তাই বলছি সখিরে তাই কহিলাম তোদের আগে দাগা পেলাম সাজো দাগে তাই কহিলাম তোদের কাছে
কাজ পেলাম তোদের কাছে আজ তাই কহিলাম তোদের আগে দাগা পেলাম সাজ দাগে করে দিলাম তোদের কাছে দাগা পেলাম কাজ থাকে আজ এ ছাড়ো জি বনে কি বা কাজ রে আর কি বা জীবনে কি কাজ রে চারকে করে কি আকাজ রে এ চারকে করে কি আকাশ আজ তিল তু লসি দিয়া সমর্পণ করিব হিয়া এলো তো লসি দিয়া সবার করে করিব হতিয়া এলো তো লসি দিয়া সমর্পণ করিব হিয়া এলো তো লসি দিয়া সবার করে করিব হিয়া ওই জনমেরও মতো রাঙা পায় আর কি বা মতো রাঙা পায় আর গহন বেরো রাগ পায় জনমেরো মতো রেখো পায় ওই তেল তো লসি দিয়া সমর্পণ করিব হিয়া তেল তো লসে দিয়া সবার করে লাভে হেয়া ওই জনমেরও মতো রাঙা পায় রে আর কি বা মতো রাঙা পায় আর জনমেরো মতো রাগ পায় জনমেরো মতো রাগ পায় শোন শোন তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া জনমের মতো রাঙা পাই ওই চরণে আমার মন প্রাণ সঁপে দেব আমার বলে আর কিছু রাখিব না ওরে সখীরে ওই চরণে আমার মন প্রাণ সবে সঁপে দেব তাহলে জনমের মতো সঁপে দেব এই কথা বলিছে আর কাঁদিতেছে তাই যখন কাঁদছে এইবারে সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি আর কি বা কইতেছিল বসি শোকে সরে রূপের কথা কইতেছিল বসে আর কে ভাই কইতেছিল বসে ওই সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি যার কি বা কইতেছিল বসি আর শখের সনে রূপের কথা কইতেছিল বসি আর কি বা কইতেছিল বসি আর হেন কালে বৃন্দাবনে আর হেন কালে বৃন্দাবনে ওই হেন কালে বৃন্দাবনে আর ভালো কালে বৃন্দাবনে ওরে বাজলো শ্যামের বাঁশি আরে ভালো আরে কি বাবা গেলো সাবের আরে কি বাবা গেলো শ্যামের বাসি আরে কি বাবা গেলো